আজকের চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে আমি আজকে ঝাল নুডলস খাবো। তো গত কয়েকদিন আগে হচ্ছে আমি কেএফসির 12 পিসে একটি চ্যালেঞ্জ ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওতে বলেছিলাম যে আপনাদের পরবর্তী চ্যালেঞ্জ কি চান সেটা কমেন্টে আমাকে জানাতে। তো সেখানে একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে ভাই ঝাল নুডলস চ্যালেঞ্জ প্লিজ। তো সেই কমেন্টটি আজকে আমি রাখতে চলেছি। তো আমি কি ঝাল নুডলস চ্যালেঞ্জটি জিততে পারবো? তো জানতে ফুল ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। তো প্রথমে আমি বাসা থেকে বের হয়ে গেলাম রামেনটি কেনার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি একটা অটো গাড়ি নিয়ে চলে যাচ্ছি লালবাগ ঘোড়াশরী মাজারের উদ্দেশ্যে। তো যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। গত চ্যালেঞ্জ ভিডিওতে অর্থাৎ কেএফসি ভিডিওতে খুব ভালো রেসপন্স পেয়েছি, আশা করি এই ভিডিওতে পাবো। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, পাশাপাশি আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিন। তো এসব কথা বলতে না বলতে মামা দেখে ঝড়ের গতিতে আমাদেরকে নিয়ে চলে আসলো ঘোড়া শরীফ মাজারের সামনে মিনা বাজারে। সো ঝটপট করে ভিতরে প্রবেশ করে ফেলাম। ভিতরে প্রবেশ করার পরপরই প্রথম ডিস্ট্রাকশন পেয়ে গেলাম, কারণ ভিতরে ভিডিও অ্যালার্ট ছিল না। ওরপরে আমি অনেক রুলস খুঁজেছি, বাট পাইনি, ওপরে বের হয়ে গেছি। তো এর পাশেই ছিল হচ্ছে ক্যাফে জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখান থেকে হচ্ছে আমার জন্য খিচুড়ি নিলাম, কারণ আজকে আমরা রোজা ছিলাম, ইফতারি করতে হবে, যার ফলে খিচুড়িটি নিয়ে নিলাম। তো এই হচ্ছে খিচুড়ি নেওয়া শেষ, এখন হচ্ছে বাসে চলে যাচ্ছি। তো বাসে এসে আর দেরি করে ঝটপট করে আমরা ফ্ল্যাটে চলে গেলাম। সো ভিউয়ার্স মাত্র হচ্ছে রুমে চলে আসলাম। তো রুমে এসে ভাবছিলাম যে কোথা থেকে নুডলসটি আনা যায় বা কীভাবে কী করা যায়, টেনশন লাগছিল। বাট নো টেনশন, নো ঝামেলা, কারণ আমার সাথে আছে হচ্ছে ফুড পান্ডা। তো আমি ফোনে রেস্টুরেন্ট চলে আসলাম। তো ফুড পান্ডা গিয়ে রামেন লেখার পরে 2x স্পাইসি রামেনটাই সিলেক্ট করে ফেললাম এবং সেখান থেকে লোকেশন দিয়ে সব কিছু সিলেক্ট করার পরে আমি অর্ডারটি কনফার্ম করে ফেললাম। তো এই হচ্ছে অর্ডার ডিটেলস। তো খাবার আসতে আরও 1 ঘন্টা লাগবে, এর ফাঁকে অন্য কাজ করি। তো খাবার আসতে যেহেতু 1 ঘন্টা লাগবে, তো এর ফাঁকে বসে কম্পিউটারে কাজ করছিলাম, দেখছিলাম যে কেএফসি ভিডিওতে পাশাপাশি শর্টসে কতটুকু কী ভিউ হলো। তো আল্লাহর মতে আপনাদের সাপোর্ট ও ভালোবাসা অনেক ভালো রিচ হয়েছে, অনেক ভিউ হয়েছে, পাশাপাশি অনেক সাবস্ক্রাইবার পেয়েছি। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সামনে ইনশাল্লাহ আপনাদের পছন্দ মতো আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। সো ভিউয়ার্স খাবারটি চলে এসেছে, মাত্র হচ্ছে ফুডপাথের ডেলিভারি ভাই এটি আমাকে ফোন দিয়ে বলেছে ভাই আপনার বাসার নিচে। তো আমি এখন যাচ্ছি প্রোডাক্ট রিসিভ করার জন্য। তো বাসা থেকে নেমেই দেখি যে ভাইয়া দাঁড়িয়ে আছে। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ এই গরমের মধ্যেও কষ্ট করে আমার পার্সেলটি এনে দেওয়ার জন্য। সো ভিউয়ার্স মাত্র হচ্ছে ভাই আসলো আমার খাবারটা নিয়ে। তো ভাই আপনার কি মনে হয় আমি কি ঝাল নুডলস শেষ করতে পারবো? হইতে পারে, দেখেন এখন আপনি কতটুকু নিতে পারেন সেটা হচ্ছে, বাট আই হোপ আপনি শেষ করতে পারবেন। তো ভাইয়া তো আমাকে উৎসাহ দিল, তো দেখি আমি শেষ করতে পারি। তো ফুল ভিডিওটি দেখেন। সো ভিউয়ার্স এই হচ্ছে প্রোডাক্টটি। তো আমি এখন নিয়ে বাসায় চলে যাচ্ছি। তো বাসায় গিয়ে চলে আসলাম হচ্ছে কিচেনে রান্নাবাড়ি শুরু করার জন্য। তো কিচেনে এসে দেরি করে ঝটপট করতে আনপ্যাকিং করতে শুরু করে দিলাম। তো এটাই হচ্ছে বুকডাক ব্র্যান্ডের 2x স্পাইসি কোরিয়ান রামেন নুডলস। তো চলুন প্যাকেটটি কাটা যাক। কেটে দেখি প্যাকেটের ভিতরে কী আছে। তো কাটার পরে দেখলাম প্যাকেটের ভিতরে বিশাল বড় একটি নুডলস আছে, যেটা একজনের পরিমাণের জন্য যথেষ্ট। সাথে ছিল হচ্ছে স্পাইসি সস এবং এর সাথে ছিল কিছু মশলা এবং তিল। তো এইসব দেখার পরে বেশি দেরি না করে চুলায় গরম পানি দিয়ে নুডলসটি সিদ্ধ করতে দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে সেই ঝাল সস, যেটা দেখে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছিল, যার ফলে বারবার ক্যামেরা দেখাচ্ছিলাম। তো এখানে নুডলসটি সিদ্ধ করা হচ্ছে, তো একটু পর নেড়ে চাড়িয়ে দিচ্ছিলাম। তো নুডলস সিদ্ধ হতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। নুডলসটা খুবই মোটা ছিল। তো এই নুডলসটি সিদ্ধ করার পদ্ধতিতে একটু আলাদা। তো সিদ্ধ করার আগে অবশ্যই পিছনে থেকে পরে শিখে নেবেন। তো ফাইনালি 10 মিনিট পর নুডলস সিদ্ধ করা হয়ে গেছে। তো সিদ্ধ করার পর প্লেটে ঝেড়ে নেড়ে চেড়ে সমান করে দিলাম, সমান করে ফ্যানের নিচে ঠান্ডা করতে রেখে দিলাম। সো এখন হচ্ছে ডিম ভাজার পালা, যার ফলে ফ্রিজ থেকে একটা ডিম নিয়ে নিলাম। ডিম নিয়ে লবণ দিয়ে একদম ফেটে ফুটে ডিমটাকে চুলের মধ্যে বসিয়ে দিলাম। তো আস্তে আস্তে ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেল, পাতলা ডিম থেকে ডিমটি ঘন হয়ে গেল। তো এরপরে হচ্ছে ডিমটাকে আমরা উল্টাই দিলাম। তো ডিম ভাজা শেষ, তারপর ডিমটাকে ভাজভুজ করে প্লেটের উপর তুলে নিলাম। তারপর সব কিছু নিয়ে রেডি করে আমরা ঘরের মধ্যে চলে আসলাম। তারপর নুডলসটাকে নেড়ে নেড়ে একদম ঝরঝরে করে নিলাম। তো ঝরঝরে করার পর হচ্ছে সেই মেইন স্পাইসি সসটাকে মিক্স করা শুরু করে দিলাম। সো ভিউয়ার্স মাত্র হচ্ছে সসটা ঢাললাম, আর এই হচ্ছে প্লেটের অবস্থা। আমি যেটাকে মিক্স করতেছি পুরো মানে ঝালের গ্রানে আমার পুরো মাথা ফেটে যাচ্ছে। মানে আমি এমনি ঝাল খেতে পারি না। যিনি কমেন্ট করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টটি করার জন্য, তার রিকোয়েস্ট আমি আজকে ভিডিওতে করছি। তা আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটি মেক করতেছি। গ্যাস প্লিজ একটা লাইক দেন প্লিজ, আর যারা যদি সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। তো সব কিছু মিক্স করা শেষ, এটি হচ্ছে আমার প্লেটের ফাইনাল লুক। তো চলো আর দেরি না করে চ্যালেঞ্জটি শুরু করা যাক। তো এই হচ্ছে আমার সেই চ্যালেঞ্জ প্লেট, যেটার মধ্যে ছিল স্পাইসি নুডলস এবং ডিম, সাথে ছিল হচ্ছে কোক। এই ঠান্ডা কোক নেওয়ার একটাই কারণ, এটা হচ্ছে ঝাল কমাতে সাহায্য করবে। বড় মতো কম্পিউটার একটা ব্লগ ছেড়ে নিলাম টাইম পাসের জন্য। তো অনেকক্ষণ বক করেছি। তো চলুন বেশি কথা না বলে চ্যালেঞ্জ শুরু করা যাক। তো সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, অনেক ভয় লাগছিল। তো খুব অল্প একটু নিই ফার্স্টে, কারণ এই অল্পটাই হচ্ছে মুখ পুরো জ্বালিয়ে ফেলবে। তো পরিমাণ মতো অল্প একটু নিলাম। তো ট্রাই করি, অনেক ভয় লাগতেছে গাইস। বিসমিল্লাহ। ওরে আল্লাহ রে গাইস, কি ঝাল!
হ্যাঁ লিটারেলি বিশ্বাস করেন অনেক ঝাল লাগছিল আমার কাছে, পুরো মাথা মধ্যে ধরে যাচ্ছিলো, কারণ আমি ঝাল খেতে পারি না, প্রচণ্ড ঝাল ছিল, যার ফলে কোক খাচ্ছিলাম, কারণ কোকটাই হচ্ছে একমাত্র ঠান্ডা কমাতে পারবে, বাট তাও ঠান্ডা লাগছিল না কারণ এত স্পাইসি ছিল, প্রচণ্ড ঝাল। মেন কথা হচ্ছে আমি ঝাল খেতে পারি না, এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে প্রচণ্ড ঝাল লাগছে আমার কাছে, বিকজ আমি ঝাল খেতে পারি না। আর আমি এখানে পাকনামি করতে গিয়ে মানুষ এখানে হচ্ছে আপনার ডিম পোস্ট খায়, আমি এখানে ডিম ভাজা করে ফেলছি দুলে, মিস্টেক। বাট অনেক ঝাল, আপনাদের জন্য কষ্ট করতেছি, প্লিজ যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেন, ভিডিওতে একটা লাইক দেন, আমি খাইতে থাকি। হাসতে হাসতে তো খাওয়া তো শুরু করে দিলাম, কিন্তু ভিতরে তো পেটটা ফাটছিল আমার। তো যাই হোক গেস, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও মেক করতেছি, প্লিজ ভিডিওটাকে লাইক দিন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন, এবং আমার ফেসবুক পেজকেও ফলো করে দিন, কারণ নিত্য প্রতিদিন আপডেট সেখানে আমি দিয়ে থাকি। সো ভিউয়ার্স, মাঝখানে হচ্ছে ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছিল, আমি আসলে খেয়াল করিনি, যেহেতু আমি চ্যালেঞ্জে খাচ্ছিলাম, তো আমার অনেক খাওয়া শেষ হয়ে গেছে, শেষের দিকে অবস্থা প্রচণ্ড খারাপ, পেটে বোম ব্লাস্ট হইতেছে বলতে গেলে, ঠোঁট ঠোঁট পুরো জ্বলতেছে। তো খানা একটু কাছে খাবার, আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, প্লিজ গাইস লাইক দেন, অনেক কষ্ট হইতেছে, প্লিজ একটা লাইক দেন ভিডিওতে। Guys, finally challenge done. Oh my god, আমার এগুলি পুরো অবস্থা খারাপ। Yes. সো ভিউয়ার্স, মাত্র হচ্ছে চ্যালেঞ্জটা শেষ হলো, আমার বিন্দু পরিমাণেরও কথা বলে এনার্জি নাই, পুরা গলা থেকে নিয়ে ঠোঁট পুরোপুরি জ্বলতেছে, অনেক কষ্ট হয়েছে। আপনাদের সাপোর্টে ভালোবাসায় আমি ভিডিওটা করলাম, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, এবং পরবর্তীতে কি চ্যালেঞ্জ করবো সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। প্লিজ গাইস ভিডিওটা লাইক করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশাপাশি আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখেন, কারণ সেখানে আমি প্রতিদিন আপডেট দিয়ে থাকি। সো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন যাতে আমার শরীর খারাপ না হয়, পেট খারাপ না হয়, তো সবাই আমার জন্য দোয়া করেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।